ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে মনে হয় প্রায় অসম্ভব। বদরের যুদ্ধটা ছিল ঠিক সেরকমই একটা মুহূর্ত, যেখানে ছোট্ট একটা দল লড়তে গিয়েছিল এমন এক প্রতিপক্ষের সাথে যারা সংখ্যায় আর শক্তিতে ছিল বহু গুণিয়ে গিয়ে। চলুন এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। সংখ্যাটা একবার খেয়াল করুন। একদিকে মাত্র ৩১৩ জন, আর তাদের বিপরীতে প্রায় ১,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী। শুধু যে লোকবল বেশি ছিল তাই না, অস্ত্রশস্ত্র, রসদ সবকিছুতেই ছিল আকাশ-পাতাল তফাত। তো কিভাবে শুরু হলো এই অসম লড়াই? আর এটাই হলো আসল প্রশ্ন, তাই না? কিভাবে এত ছোট, প্রায় খালি হাতে একটা দল শুধুমাত্র তাদের রণকৌশল, বিশ্বাস আর মনের জোর দিয়ে নিজেদের চেয়ে ৩ গুণ বড় একটা সুসজ্জিত বাহিনীকে হারিয়ে দিল? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। গল্পের শুরুটা কিন্তু একটা ক্যারাভ্যানকে ঘিরে, মানে মরুভূমির ভেতর দিয়ে চলা বিশাল এক বাণিজ্যিক কাফেলা। কিন্তু ঘটনাটা মোটেও সাদামাটা কোনো ব্যাপার ছিল না। এর পেছনে জড়িয়েছিল অনেক দিনের বঞ্চনা আর অবিচারের গল্প। ব্যাপারটাকে একটু বুঝতে হবে। মুসলিমরা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসতে বাধ্য হয়, তখন তো তারা তাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে এসেছিল, আর কুরাইশরা সেগুলো দখল করে নেয়। আবু সুফিয়ানের ওই ক্যারাভ্যানে ঠিক সেই সব লুট করা মালামালি ছিল। কাজেই মুসলিমদের লক্ষ্য ছিল নিজেদের হারানোর সম্পত্তি ফিরে পাওয়া। এটা কোনো সাধারণ রাহাজানি ছিল না। তো একটা ক্যারাভান আটকানোর ছোট্ট একটা পরিকল্পনা কিভাবে দেখতে দেখতে একটা বিশাল যুদ্ধের রূপ নিল, এখানেই গল্পের মোড় ঘুরে যায়। আর এর পেছনে ছিলেন আবু সুফিয়ান নামের এক খুবই চতুর নেতা, যার একটা চালেই পুরো পরিস্থিতি পাল্টে যায়। আবু সুফিয়ান কিন্তু বিপদটা আঁচ করতে পেরেছিলেন। তিনি সাথে সাথে দুটো কাজ করলেন। এক, ক্যারাভ্যানের রাস্তাটাই বদলে দিলেন, আর দুই, সাহায্যের জন্য মক্কায় খুব দ্রুত একজন খবরবাহক পাঠালেন। কিন্তু সেই খবর পাঠানোর পদ্ধতিটা ছিল খুবই অদ্ভুত আর নাটকীয়। এটা ছিল তখনকার দিনে একটা ইমার্জেন্সি অ্যালার্মের মতো। ভাবুন একবার, দূরটা মক্কায় পৌঁছে সবার সামনে নিজের উটের কান নাক কেটে ফেলল, নিজের পোশাক ছিঁড়ে ফেলল, আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকল। এই দৃশ্য দেখে মক্কার মানুষ বুঝে গেল বিপদ কতটা গুরুত্বপূর্ণ। খবর পেয়ে মক্কা থেকে প্রায় ১,০০০ সৈন্যের একটা বাহিনী রওনা দিল। কিন্তু পথে তারা জানতে পারল আবু সুফিয়ানের ক্যারাভান তো নিরাপদে বেরিয়ে গেছে। তখন অনেকেই বলল, চলো ফিরে যাই, আর তো কোনো দরকার নেই। কিন্তু বাহিনীর নেতা আবু জাহাল, সে ছিল ভীষণ অহংকারী আর একগুলে। সে বলল, না, যুদ্ধ হবেই। সে বলছিল, ওদের একজনের বদলে আমাদের ৩ জন করে লোক আছে, ওদের শেষ না করে আমরা ফিরব না। চিন্তা করুন একবার তার আত্মবিশ্বাস। সে মুসলিমদের একটা শিক্ষা দিতে চেয়েছিল, আর তার এই অহংকারই কিন্তু যুদ্ধটাকে একরকম নিশ্চিত করে ফেলল। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। একদিকে ৩১৩ জন সৈন্য, অন্যদিকে প্রায় ১,০০০। মুসলিমদের ঘোড়া মাত্র ২টো, আর কুরাইশদের ১০০টা। যে কেউ বলবে এই লড়াইয়ে জেতা অসম্ভব, কিন্তু উত্তরটা লুকিয়েছিল রণকৌশলে। শুধু গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়ে যুদ্ধ জেতার পরিকল্পনায়। যুদ্ধের ময়দানে নামার ঠিক আগেই মুসলিমরা এমন একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেয় যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। এটা ছিল অসাধারণ বুদ্ধিমত্তার একটা পরিচয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে বদরের প্রথম কুয়োর কাছে ক্যাম্প করতে বলেন। তখন একজন সাহাবী এগিয়ে এসে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেন, এই সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে এসছে, নাকি এটা আমাদের সামরিক কৌশল? নবী যখন বললেন যে এটা আলোচনার জন্য খোলা, ঠিক তখনই একটা অসাধারণ সামরিক কৌশলে দরজা খুলে গেল। ওই সাহাবী একটা দারুণ বুদ্ধি দিলেন। তিনি বললেন, আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে একদম শেষের কুয়োটার দখল নিই আর বাকি কুয়োগুলো বন্ধ করে দিই, তাহলে কি হবে? তাহলে পুরো এলাকার পানির নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে, আর ১,০০০ সৈন্যের বিশাল কুরাইশ বাহিনী পানির অভাবে এমনিতেই দুর্বল হয়ে পড়বে। এই ব্রিলিয়ান্ট পরিকল্পনাটা সাথে সাথে গ্রহণ করা হলো, আর মাঝরাতের নিস্তব্ধতায় মুসলিম বাহিনী নিঃশব্দে তাদের ক্যাম্প সরিয়ে নিল। তো কৌশল তো তৈরি, এবার চলুন সরাসরি যুদ্ধের ময়দানে দেখা যাক এই অসাধারণ কৌশলটা কিভাবে বাস্তবে একটা অবিশ্বাস্য বিজয় এনে দিল। যুদ্ধটা শুরু হলো তখনকার দিনের রীতি মেনে। কুরাইশদের সেরা যোদ্ধা উতবা তার ভাই আর ছেলেকে নিয়ে সামনে এসে দ্বন্দ্বযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করল। সে চিৎকার করে বলছিল,
তোমরা কারা? আমরা আমাদের নিজেদের আত্মীয়দের সাথে লড়তে এসেছি, যারা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিয়েছে। মদিনার আনসারদের মধ্য থেকে ৩ জন এগিয়ে গেলে উতবা তাদের ফিরিয়ে দিল। সে তার নিজের গোত্রের যোদ্ধাদের সাথেই লড়তে চেয়েছিল। এরপর মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে এলেন ৩ জন কিংবদন্তি যোদ্ধা, হামজারাও, উবায়দারাও এবং আলীরাও। এরপর যা হলো তা ছিল দেখার মতো। ৩টি ভয়ঙ্কর ডুয়েল, আর ৩টিতেই কুরাইশদের চ্যাম্পিয়নরা হেরে গেল। এই প্রথম বিজয়টা মুসলিমদের মনোবল একদম তুঙ্গে পৌঁছে দিল, আর ওদিকে কুরাইশদের শিবিরের শুরুতেই একটা বড় ধাক্কা লাগল। দুই পক্ষের পরিকল্পনা ছিল একেবারে দুই মেরুর। মুসলিমরা জানত তাদের সংখ্যা কম, তাই তাদের ডিফেন্সিভ খেলতে হবে। তারা একটা দুর্ভেদ্য দেয়ালের মতো দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিল। আর অন্যদিকে আবু জাহালের প্ল্যান সোজা সাপটা ব্রুট ফোর্স। সে ভেবেছিল এক ধাক্কায় এই ছোট্ট দলটাকে উড়িয়ে দেবে। যেমন ভাবা তেমন কাজ। আবু জাহল তার পুরো বাহিনীকে একসাথে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল, কিন্তু মুসলিমদের সেই সুশৃঙ্খল ডিফেন্সের সামনে তাদের আক্রমণটা একদম আছড়ে পড়ল। কুরাইশরা অবাক হয়ে দেখল তারা এত বড় একটা বাহিনী হয়েও মুসলিমদের এক চুলও নড়াতে পারছে না। তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতে শুরু করল। আর ঠিক তখনই, যখন কুরাইশ বাহিনী ক্লান্ত আর হতাশ, মুসলিমরা তাদের ডিফেন্সিভ লাইন থেকে বেরিয়ে এসে একটা বিদ্যুৎ গতির পাল্টা আক্রমণ করল। এই আচমকা হামলায় বিশাল কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, আর যে যেদিকে পারল পালাতে শুরু করল। যুদ্ধের ফয়সালা হয়ে গেল। একটা যুদ্ধ, মাত্র একটা দিনের লড়াই, কিন্তু এই একটা যুদ্ধ কিভাবে আরবের রাজনৈতিক আর সামরিক ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল, চলুন বদরের যুদ্ধে সে সুদূর প্রসারী প্রভাবগুলো এক নজরে দেখে নিই। প্রথমত, কুরাইশদের বড় বড় সব নেতা যেমন আবু জাহল এই যুদ্ধে মারা গেল। দ্বিতীয়ত, গত ৬০ বছরে মক্কা কখনো কোনো বড় যুদ্ধে হারেনি। তাদের যে একটা অজেয় তকমা ছিল, সেটা এক নিমেষে ধুলোয় মিশে গেল। আরবের অন্য গোত্রগুলো বুঝে গেল আরবে একটা নতুন শক্তির জন্ম হয়েছে। তবে এই বিশাল বিজয়ের খবরের সাথে একটা ব্যক্তিগত দুঃখের খবরও ছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ী হয়ে মদিনায় ফিরলেন, তখন সবাই খুশিতে আত্মহারা। কিন্তু তিনি ঘরে ফিরে জানতে পারলেন তার অনুপস্থিতিতে তার প্রিয় কন্যা রুকাইয়া মারা গেছেন। এত বড় একটা বিজয়ের দিনেও তাকে ব্যক্তিগত এক গভীর শোকের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। একজন পশ্চিমা ইতিহাসবিদ খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি লিখেছেন, বদরের যুদ্ধের আগে আরবের মানুষ নবী মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুর্বল মানুষ হিসেবে দেখত, যাকে নিজের শহর থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বদরের পর সবাই তাকে একজন সামরিক প্রতিভা আর দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে শুরু করল। তার সম্পর্কে ধারণাটা পুরোপুরি বদলে গেল। তো বদরের বিজয় ছিল চূড়ান্ত, কিন্তু যুদ্ধটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং এটা ছিল একটা দীর্ঘ লড়াইয়ের শুরু মাত্র। যে আবু সুফিয়ান ক্যারাভান নিয়ে পালিয়ে বেঁচেছিল, সে কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলছিল। মক্কায় ফিরে গিয়ে সে ৩,০০০ সৈন্যের একটা বিশাল বাহিনী গোছাতে শুরু করে। তার মানে সংঘাতের পরের অধ্যায়টা হতে চলেছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর।